তারই একটি অমর সৃষ্টি কমল কবিতা। এছাড়াও তার কবিতা রয়েছে নিমন্ত্রণ, আসমানি, অজস্র তার সৃষ্টি রয়েছে, যে সৃষ্টির ভিতর দিয়ে বাঙালি জাতি খুব অস্থিমত্তাকে উনি তুলে ধরেছেন, যেটা বাঙালি জাতির অত্যাধিক গভীর বিষয়। এবং এটুকু আমার মনে হয়, আমার এই ছোট্ট ধারণা যে কেউই বুঝতে পারে কত কবিতাটি এমনি গঠিত হয়নি। এটি একটি শৈল্পিক আবর্তনের মাধ্যমে গঠন করেছেন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন স্কুলে, তখনই তিনি দাদু সেজেছেন। দাদু, এটা কি চাকরিকারী কথা যে নাতি সেই দাদু সেজে কবিতা রচনা করেছেন। তার ভাবদর্শন, কবিতার যে ভাবদর্শন, সেটা একটি মানুষের একটা দাদু চরিত্রকে এখানে দুঃসহ মানুষের জীবনের যে শেষ মুহূর্ত, সেটা হচ্ছে কবরস্থ হওয়া, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় গ্রহণের পর মানুষ যেই কবরে হয়ে যায়, সেটাকে তিনি তুলে ধরছেন। কেন ধরেছেন? দাদু ধীরে ধীরে তার জীবনের প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। তিনি যেখানে যাকে তুলে ধরেছেন সেখানে সে চলে গেছেন এবং কবরস্থ হয়ে গেছেন। এখানে মাত্রাকৃত ছন্দে কবিতাটি, কবর কবিতাটি রচিত হয়েছে, মাত্রাকৃত ছন্দে রচিত হয়েছে। তো মাত্রাকৃত ছন্দ এবং ভাব সব মিলিয়ে এখানে কবিতার ভিতরে গল্প নিয়ে আসছে, কবিতার ভিতর দিয়ে গল্প বলে গেছে। এটা আসলে অনেকই অসম্ভব বিষয়। কবিতার ভিতর দিয়ে একটা গল্প করা শ্রোতা, এছাড়া এখানে ছন্দ ধরে রাখা, কি বলবো, যারা কবিতা চর্চা করেন তারাই বুঝে আসলে বিষয়টা কি। এখানে তিনি প্রথম ছন্দ লাইনে লিখেছেন, এইখানে তো দাড়ির কবর, দাড়ির গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি পূর্ণ রঙের জলে। তারপরে তিনি প্রথম 2 লাইনে শুরু করেছেন যে 2 নয়নের জলে, এবং এই কবিতা শেষ পর্যন্ত এই চোখের জলে জলে কবিতাটি শেষ হয়েছে। এবং এই কবিতাটি আজ 100 বছর পূর্তি পালন করা হলো, কিন্তু আমরা জানি না কত শত বছর পালিত হবে এই কবিতার মারফতে। বাঙালি এবং বাঙালির চেতনাকে উনি সুন্দরভাবে তুলে ধরেছেন। যাই হোক, সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে